তো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা তাহলে ট্যানজেন্ট অ্যান্ড নর্মালের যে বাকি কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করব। আমি মার্ক 4-এর বলেছিলাম যে প্রত্যেকটা প্রবলেমে করানো সম্ভব নয়, কিছু প্রবলেম ইম্পর্ট্যান্ট, সেগুলো আমি তোমাদের করে দিচ্ছি। ওকে, মার্ক 4-এর অলরেডি আমরা অনেকগুলো প্রবলেমেই করেছি। ওকে, মানে 17 কি 18 অবধি আমরা প্রত্যেকটা প্রবলেমে করেছি। তারপরে যে প্রবলেমগুলো আছে সেগুলোও সব করা যায়, কিন্তু সময়েরও একটা ব্যাপার আছে। তোমরা বাড়িতে চেষ্টা করো, আমি পরীক্ষায় আসবে এরকম ইম্পর্টেন্ট কিছু অঙ্ক আমি তোমাদের করিয়ে দিচ্ছি। ওকে, সো কালকে না, অর্থাৎ প্রিভিয়াস ভিডিওটিতে যে মানে প্রবলেমগুলো করিয়েছিলাম তার লাস্টের একটা প্রবলেম ছিল, সেটার পার্ট 2-এ কিছু একটু ভুল হয়েছে। পার্ট 2টা একটু ভুল হয়েছে, অর্থাৎ লাস্টের যে প্রবলেমটা ছিল সেটার প্রথম পার্টটা ঠিক আছে, লাস্টের পার্টটাই একটু স্লাইট মিস্টেক হয়েছে। ওকে, সো আজকে সেটা আমরা ডিসকাস করব। ওকে, কেউ কমেন্ট করেছিল, নিকিতা রায় সম্ভবত হবে, নিকিতা ওকে কমেন্ট করেছিল। যাই হোক, আজকে আমরা সেই কোশ্চেনটা ডিসকাস করব। ওকে, আর তোমরা যারা যারা প্রিভিয়াস ভিডিওগুলি দেখেনি অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলি দেখো, ভালো লাগবে। আমি বলেছিলাম যে প্রিভিয়াস ভিডিওগুলিতে একটু সাউন্ডের ইস্যু থাকবে। ওকে, সো এখন থেকে আর সেই সমস্যাটা হবে না। ওকে, সো প্রত্যেকটা ভিডিওই দেখো, তোমাদের অবশ্যই বেনিফিট পাবে তোমরা। ওকে, সো ভিডিওগুলি দেখো। সার্চ করো ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল 01 এসএন দে, ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল 02 এসএন দে। ওকে, এসে যাবে, ভিডিওগুলি দেখো। এইখান থেকেও শুরু করতে পারো তোমাদের যদি জানা থাকে ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল। আমি তোমাদের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন ডিসকাস করছি এখন মার্ক 4-এর, অর্থাৎ মার্ক 4-এর আজকেই সম্ভবত আমাদের শেষ হয়ে যাবে মার্ক 4, তারপর আমরা পরের ভিডিও থেকে মার্ক 5 শুরু করবো। ওকে, সো তোমরা প্রিভিয়াস ভিডিওগুলি দেখো। ওকে, সো তো খাতা কলম বের করো, এবং সামনে মোবাইল তো থাকবে, বই থাকলেও চলবে, না থাকলেও চলবে। ওকে, মোবাইলে তোমরা সব প্রবলেম দেখতে পারবে। ওকে, সো আমরা এখনই শুরু করবো। ওকে, তোমরা যদি চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। প্রত্যেকটা প্রবলেমেই আমি তোমাদের করিয়ে দিচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা প্রবলেমেই প্রায় করিয়ে দিচ্ছি। ওকে ওকে, সো তোমরা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করো নোটিফিকেশন পাওয়ার জন্য। ওকে, সো খাতা কলম বের করো তোমরা। তাহলে দেখো, আমরা 23 নম্বরটা শুরু করেছিলাম। 23 নম্বরটার পার্ট 1টা আমাদের হয়ে গেছে। দেখো, পার্ট 2টা আমি তোমাদের হোম টাস্ক দিয়েছিলাম, বলেও ছিলাম যে এটার কোনো একটা মানে কিছু একটা মানে ভুল হয়েছে। ওকে, আজকে সেটা আমরা ডিসকাস করব। দেখো, একটু মানে সামান্য স্লাইটেস্ট মিস্টেক হয়েছে, সেটা দেখো। দেখো, তাহলে পার্ট 1টা তো আমাদের হয়ে গিয়েছিল। ওকে, সমীকরণ আমরা বের করছি। তারপর বলছে যে তারপর তার যেসব স্পর্শক এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাদের সমীকরণ নির্ণয় করো। দেখো, সমীকরণটা কি বলেছে, সমীকরণটা বলেছে এক্স স্কোয়ার প্লাস 16 ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। ওকে, কি বলছে, স্পর্শকের সমীকরণ, তারপর তার যেসব স্পর্শক এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাদের সমীকরণ নির্ণয় করো। মানে এটা কিসের সমীকরণ? ইলিপসের। ওকে, এখানে দেওয়া আছে উপবৃত্ত। বলছে এই উপবৃত্তের উপর যেসব স্পর্শক এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার সমীকরণ। এইখানে ধরি নেই আমরা পয়েন্ট এইচ কমা কে। আবার আমাদের এম কি দেওয়া আছে, এম ইজ ইকাল টু ট্যান থিটা ইজ ইকাল টু ট্যান 60 ডিগ্রি, বা এম ইজ ইকুয়াল টু √3, এটা ট্যানজেন্টের স্লোপ √3। সুতরাং সমীকরণটা থেকে আমরা কি ডিফারেন্সিয়েশন করে পাই, ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার প্লাস 16 ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি বাই ডিএক্স 16। খুবই সহজ, দেখবে এখানে 2x হলো, এখানে ডিফারেন্সিয়েশন করো এটা ডেরিভেটিভস করলে কি পাবে, 32y1 বা dy বাই dx ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি লিখতে পারি, y1 ইজ ইকুয়াল টু মাইনাস টাইমস অফ y1 ইজ ইকুয়াল টু মাইনাস টাইমস অফ, এখানে 16 হবে, নিচে 16 হবে, আর উপরে কি হবে x, বা y1 কি লিখতে পারি আমরা, মাইনাস x বাই 16y। এখন এই পয়েন্টটা পুট করে দাও এইচ কমা কে বিন্দুতে। সুতরাং এম অফ ট্যানজেন্ট ইজ ইকুয়াল টু মাইনাস এইচ বাই 16k অ্যাকর্ডিং টু কোশ্চেন।
এই ট্যানজেন্টটা এম এর সমান, এম টি ইজ ইকুয়াল টু এম এর সমান। বাট এম এর মান আমরা কি জানি দেখো, √3। এম টির মান আমরা কি পেলাম, -h/16k ইজ ইকুয়াল টু √3। এখান থেকে আমরা কি বলতে পারি, h ইজ ইকুয়াল টু -16 √3k। আবার দেখো h, k এই সমীকরণটাকে সিদ্ধ করবে, আমরা কি লিখতে পারি, h² + 16k² ইজ ইকুয়াল টু 16, or h² + 16k² ইজ ইকুয়াল টু 16। ওকে, সুতরাং h এর মান আমরা জানি -16√3² প্লাস 16k² ইজ ইকুয়াল টু 16। এখান থেকে আমরা কি বলতে পারি দেখো, 16 গেল, 3 থাকলো 48, 48k² প্লাস k² ইজ ইকুয়াল টু 1, ক্যান্সেল আউট করলাম, তাহলে k² ইজ ইকুয়াল টু 1/49 হলো, তাই না? এখান থেকে আমরা k ইজ ইকুয়াল টু কি পাবো, +-1/7। k ইজ ইকুয়াল টু +-1/7 হলে h ইজ ইকুয়াল টু কি হবে, আমরা কি পেয়েছিলাম দেখো, h ইজ ইকুয়াল টু -16√3k। সুতরাং মাইনাস যেহেতু আছে তাহলে প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস হবে, সুতরাং h ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস প্লাস, দেখো কি দেওয়া আছে, -+16√3k। 16√3k এর মান কি কত, 1/7। ওকে, বোঝা গেল? h এর মান -16√3k, k এর মান আমরা বসে দিলাম কত, 1/7। যে প্লাস মাইনাস আছে এখানে মাইনাস প্লাস হবে। ওকে, যেহেতু আগেই মাইনাস ছিল একটা, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে যাবে। ওকে, তাহলে h এর মান আমরা কি পেলাম দেখো, -16√3/7। এখন দেখো, সুতরাং h ইজ ইকুয়াল টু যদি মাইনাস নেই তাহলে k ইজ ইকুয়াল টু প্লাস নিতে লাগবে। দুইটা পয়েন্ট পাবো আমরা দেখো, তাহলে দেখো k এর মান কি পেলাম, +-1/7। সুতরাং k ইজ ইকুয়াল টু +-7, তাহলে 1/7 হলে h ইজ ইকুয়াল টু কি হবে, এটা প্লাস হলে h টা মাইনাস হবে, তাহলে h ইজ ইকুয়াল টু আমরা কি পাবো দেখো, -16√3/7, -16√3/7। ওকে, তাহলে সুতরাং or k ইজ ইকুয়াল টু -1/7 হলে h ইজ ইকুয়াল টু +16√3/7। সুতরাং এটা 1 নাম্বার ধরলাম, এটা 2 নাম্বার ধরলাম। ওকে, তাহলে ইকুয়েশন 1 নাম্বারটার ইকুয়েশন কি হবে, y - y1, y1 এর মান কি, 1/7, 1/7√3 m অফ মানে স্লোপ, তাহলে কি √3x - x1, x1 এর মান কি 16√3/7, প্লাসে মাইনাসে এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে 16√3/7। এখন দেখো এখানে কি লেখা যায়, 7y - 1 ইজ ইকুয়াল টু √3x, ক্যান্সেল আউট হয়ে যাবে, 7x প্লাস 16√3। ওকে, দেখো বোঝা গেল, এটাই হবে তাই না? তাহলে বোঝা গেল এখানে 6 না 16। ওকে, সো আমরা কি লিখতে পারি, 7y ইজ ইকুয়াল টু 1টা এদিকে নিয়ে যাব, এখানে 7√3x হবে, প্লাস √3 হয়ে যাবে, 3 × 48, এটা এদিকে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে 48 আর প্লাস 1 49। এখান থেকে আমরা কি লিখতে পারি, y ইজ ইকুয়াল টু √3x প্লাস 7। ওকে, ইকুয়েশন অফ নাম্বার 1 এর ক্ষেত্রে যখন পয়েন্টটা এটা হবে, তাহলে or একটা ইকুয়েশন আমরা পেলাম, or ইকুয়েশন অফ 2 নম্বরের ক্ষেত্রে কি হবে, y - y1, y1 কে আমরা কি ধরবো, -1/7 আলটিমেট প্লাস
1/7 পাবো ইজ ইকুয়াল টু স্লোপ সেম √3 x মাইনাস x1 এনে কি এখন পজিটিভ হবে 16√3/7 তাই না? এখন এটাকে কি লেখা যায় দেখো সিম্পল ভাবে 7y + 1 ডাইরেক্ট এলসিএম করলাম, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে √3 7x মাইনাস 16√3 তাই না? এখান থেকে আমরা কি বলতে পারি 7y ইজ ইকুয়াল টু সেম হবে, এটাকে এদিকে আনলাম 7√3x এখানে মাইনাস আছে, আলটিমেট কি পাবো আমরা -49 পাবো তাই না? এখন কি বলা যায় y ইজ ইকুয়াল টু √3x মাইনাস 7, এটা 2 নম্বর অ্যান্সারটা বুঝা গেল। তাহলে মানে সমীকরণ দুটি কি হবে, যেটা এক্স অক্ষের সঙ্গে ওই মানে এই সমীকরণটি এক্স অক্ষের সঙ্গে যে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার সমীকরণগুলি কি হবে, একটা হবে y ইকুয়াল টু √3x মাইনাস 7 আর একটা হবে y ইকুয়াল টু √3x প্লাস 7। এই যে বোঝা গেল, ভালো অঙ্ক কিন্তু। ওকে, সো আমাদের 23 নম্বরটা কমপ্লিট হলো আলটিমেট। 24 নম্বরটাও সেম অঙ্ক কিন্তু। 24 নম্বরটা দেখো কি বলছে 3x² মাইনাস 4y² ইজ ইকুয়াল টু 12। পরাবৃত্তের যেসব স্পর্শক এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাদের সমীকরণ নির্ণয় করো। কি বলছে দেখো, কি বলছে 3x² মাইনাস 4y² ইজ ইকুয়াল টু 12। ওকে, এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি ধরলাম, পয়েন্টটা কি হবে h, কি ধরলাম। ওকে, আবার স্লোপ কি দেওয়া আছে অর এম অফ ট্যানজেন্ট কি দেওয়া আছে tan 60 ডিগ্রি। এইখান থেকে আমরা এম অফ ট্যানজেন্ট কি লিখতে পারি √3 অর ডিফারেন্সিয়েট করে দাও এক্স এর সাপেক্ষে x² মাইনাস 4y² ইজ ইকুয়াল টু 0 হবে। বা এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো 6x মাইনাস 8y/1 সিম্পল ডিফারেন্সিয়েট, কোনো ব্যাপার না। এখান থেকে দেখো কি পাবো তাহলে 4y/1 ইজ ইকুয়াল টু 3x, বা আমরা y1 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি 3x/4y, তাই তো। এখন দেখো পয়েন্টটা কি নিয়েছিলাম আমরা h, k, সুতরাং এম অফ ট্যানজেন্ট কি হবে h, k 3h/4k। অ্যাকর্ডিং টু কোশ্চেন কি হবে এম অফ ট্যানজেন্ট আমাদের আগের থেকে ফাইন্ড করা আছে, যেটা √3 ইজ ইকুয়াল টু কি হবে 3h/4k ইজ ইকুয়াল টু √3 হবে। এখান থেকে আমরা কি বলতে পারি 3h ইজ ইকুয়াল টু 4√3k, বা কি বলা যায় h ইজ ইকুয়াল টু 4k/√3। এটা নিচে চলে আসলো, ক্যান্সেল হবে, তাহলে 4k/√3 হবে। সুতরাং আর আমরা কি জানি এই পয়েন্টটা একে স্যাটিসফাই করবে, তাহলে 3h² মাইনাস 4k² ইজ ইকুয়াল টু 12 লেখা যায়, যেহেতু 3h² মাইনাস 4k² ইজ ইকুয়াল টু 12। এখান থেকে আমরা h এর মান যদি বসাই তাহলে কি পাবো 16k² মাইনাস 4k² ইজ ইকুয়াল টু 12, ক্যান্সেল আউট হয়ে গেল 12k² ইজ ইকুয়াল টু 12। এখান থেকে কি লিখতে পারি আমরা k² ইজ ইকুয়াল টু 1, তাহলে এখান থেকে কি লেখা যায় k ইজ ইকুয়াল টু +-1। k ইজ ইকুয়াল টু +-1 হলে h ইজ ইকুয়াল টু কি হবে +-4/√3। সুতরাং h ইজ ইকুয়াল টু কি হবে প্লাস-, যেহেতু কি দেওয়া আছে এখানে 4k/√3, k এর মান আমরা পেলাম +-1, h ইজ ইকুয়াল টু কি হবে +-4/√3। সুতরাং কয়টা পয়েন্ট হলো, সুতরাং পয়েন্ট 1 আমরা কি পেলাম h এর মান যদি 4/√3 ধরি k এর মান 1 হবে, আর পয়েন্ট 2 কি h এর মান যদি -4/√3 ধরি k এর মানও -1 হবে। ওকে, তাহলে ইকুয়েশন অফ P1 এর ক্ষেত্রে কি হবে y মাইনাস y1, পয়েন্টটা কি ধরবো y1 এর মান 1, √3 পয়েন্ট স্লোপ ফর্ম, তো √3 x মাইনাস x1, x1 এর মান কত 4/√3, তাই তো, এটাই তাই না, বোঝা গেল, এটাই তো না। তাই তো,
তাহলে আমরা কি বললাম y minus y1 √3 into x minus 4 by √3 সুতরাং y minus y1 is equal to √3 into x minus 4 by √3 এটাকে কি লেখা যায় y is equal to 1 টাকে এদিকে নিয়ে আসলাম √3x minus 4 plus 1 ক্যান্সেল আউট হয়ে যাবে plus 1 তাহলে আমরা কি পেলাম y is equal to √3x minus 3 একটা পেলাম or point 2 ইকুয়েশন অফ পয়েন্ট 2 এর ক্ষেত্রে কি হবে y minus y1 y1 এর মান কি যদি মাইনাস ধরি মাইনাস মাইনাসে প্লাস হবে +1 is equal to স্লোপের মান সেম √3 x minus x1 যদি মাইনাস ধরি তাহলে মাইনাস মাইনাসে প্লাস হবে 4 by √3 তাই তো তাহলে কি পেলাম আমরা y is equal to এটাকে এদিকে নিয়ে আসবো √3x plus 4 minus 1 আলটিমেট কি পাবো y is equal to √3x plus 3 তাহলে সমীকরণ দুইটা কি হলো একটা হবে y is equal to √3x plus 3 একটা হবে y is equal to √3x minus 3 যেটা x অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে কোন বক্রের ক্ষেত্রে প্যারাবোলার ক্ষেত্রে যেটা দেওয়া আছে এখানে কি 3x² মাইনাস প্যারাবোলা না পরাবৃত্তের ক্ষেত্রে ওকে হাইপারবোলা তাই তো 3x² minus 4y² is equal to 12 পরাবৃত্তের যেসব স্পর্শক x অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে তাদের সমীকরণ আমরা বের করলাম ওকে বুঝা গেল ভালো অঙ্ক কিন্তু তাহলে আমাদের 24 নম্বরটাও হলো দেখো 25 নম্বরটা দেখো 25 নম্বরটা না 28 নম্বরটা দেখো আমি বলছিলাম এগুলোর মধ্যে যেহেতু মানে পরীক্ষা আসার মতো তাহলে 28 নম্বরটা দেখো 29 নম্বর 27 নম্বরটাও ভালো অঙ্ক এটা তোমরা হোম টাস্ক বাড়িতে চেষ্টা করো হোমওয়ার্ক থাকলো 28 নম্বরটা দেখো কি বলছে x² upon a² minus y² upon b² is equal to 1 পরাবৃত্তের উপর a√2, b বিন্দুতে অভিলম্বের সমীকরণ এটা দেখাইতে বলছে ওকে তাহলে দেখো অভিলম্বের সমীকরণ বলছে আমাদের কি দেওয়া আছে x² upon a² minus y² upon b² কত নম্বর 28 নম্বর ভালো অঙ্ক কি দেওয়া আছে x² upon a² minus y² upon b² is equal to 1 আর পয়েন্ট কি দেওয়া আছে পয়েন্ট দেওয়া আছে a√2, b a√2, b আমাদের দেখাইতে বলছে যে এই বিন্দুতে যে অভিলম্ব অঙ্কন করব তার সমীকরণ এই যে এটা দেওয়া আছে অভিলম্ব তাহলে আগে স্লোপ বের করো সুতরাং ডিফারেন্সিয়েশন করে দাও x এর সাপেক্ষে d/dx x² by a² minus y² by b² 1 এর ডিফারেন্সিয়েশন 0 ই হবে ডিফারেন্সিয়েশন করলে কি হবে 2x by a² minus 2y y1 by b² is equal to 0 এখান থেকে কি লিখতে পারি আমরা 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল x by a² is equal to y y1 by b² বা এখান থেকে y1 is equal to কি লেখা যায় দেখো b² by a² into x by y তাই না তাহলে পয়েন্টটা কি দেওয়া আছে এটা কি এটা যেটা বের করলাম আমরা ইকুয়েশন অফ ট্যানজেন্ট b² x by a² y সুতরাং স্লোপ অফ নরমাল কি হবে এটা রেসিপ্রোকাল তার সামনে মাইনাস তাহলে a² y by b² x বা এটাকে কি লেখা যায় m অফ নরমাল is equal to পয়েন্টটা কি দেওয়া আছে দেখো a√2, b এখানে কি বলছে দেখো পরাবৃত্তের উপর এই বিন্দুতে অভিলম্বের সমীকরণ পয়েন্ট কি দেওয়া আছে a√2 x এর মান a√2, b তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি মাইনাস a² into b a√2, b x এর মান a√2 তাহলে b² x এর মান a√2 √2 ওকে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো m অফ নরমাল is equal to মাইনাস ab ক্যান্সেল আউট হয়ে গেল ab তো a b √2 তাহলে নরমালের স্লোপ কি হলো মাইনাস a upon b √2 তাহলে ইকুয়েশনটা কি হবে সুতরাং ইকুয়েশন অফ নরমাল কি হবে y minus y1 এর মান দেখো কি দেওয়া আছে y1 এর মান b দেওয়া আছে
আর স্লোপটা আমরা কি ফাইন্ড করলাম, স্লোপটা এম অফ নর্মাল মাইনাস এ বাই বি রুট টু, এম অফ নর্মাল বসাই হবে এক্স মাইনাস এক্স ওয়ান এর মান কি এ রুট টু, তাই না, এখানে দেওয়া আছে এ রুট টু। তাহলে এখন দেখো আমরা কি এখান থেকে লিখতে পারি ওয়াই মাইনাস বি ইজ ইকুয়াল টু এম এন এর মান কি, এম এন এর মান মাইনাস এ বাই বি রুট টু, মাইনাস এ বাই বি রুট টু এক্স মাইনাস এ রুট টু, তাই তো। তাহলে দেখো কি লেখা যায়, এটাকে যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি হবে ওয়াই বি রুট টু মাইনাস বি স্কোয়ার রুট টু ইজ ইকুয়াল টু মাইনাস এ এক্স মাইনাস প্লাস স্কোয়ার রুট টু। তাহলে কি পাবো আমরা আলটিমেট এক্স, এখানে ভালোভাবে লিখি এক্স এ, এটাকে এইদিকে আনলাম লেফট হ্যান্ড সাইডে, এক্স ইন্টু এ প্লাস ওয়াই ইন্টু বি রুট টু, এটাকে এদিকে নিয়ে আসলাম, রুট টু কমন গেল, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এটাই দেওয়া আছে নাকি, এটাই দেওয়া আছে, তাহলে প্রুফ হয়ে গেল আমাদের। ওকে, ভালো অঙ্ক কিন্তু এটা অ্যান্সার অ্যাকচুয়ালি ততটা কঠিন না, খুবই সহজ। তাহলে আমাদের 28 নম্বরটা হলো, তাই না। এখন দেখো 28 নম্বরটা আমাদের হলো, তাহলে এখন আমরা কত করব 30 নম্বরটা। দেখো 30 নম্বরটা দেখো এখন কি বলছে, তাই তো। তাহলে এখন আমরা 30 নম্বরটা করব, তাই তো, ঠিক আছে। দেখো 30 নম্বরটা কি বলছে, কলন বিদ্যার সাহায্যে ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4x অধিবৃত্তের এমন অবিলম্বের সমীকরণ নির্ণয় করো যা এই সরলরেখার সমান্তরাল। তাহলে স্লোপটা এখান থেকে পরেই বোঝা যাচ্ছে, স্লোপটা এস যা স্লোপ হবে ওই সমীকরণটা যে গঠন হবে তার স্লোপের সমান হবে এম এর মান, তাই তো। দেওয়া আছে কি ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4x, ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু 4x। তারপর পড়ো অধিবৃত্তের এমন অবিলম্ব বলছে, অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। ধরি অবিলম্বটা কোন পয়েন্টে আছে, এইচ কমা কে পয়েন্টে অবিলম্ব আছে। তাহলে এটা ডিফারেন্সিয়েশন করো, তাহলে 2y y1 ইজ ইকুয়াল টু 4 হবে, বা dy বাই dx আমরা কি লিখতে পারি 4/2y, dy বাই dx যেটা পাবো সেটা ট্যানজেন্টের স্লোপ, তাহলে এম অফ নর্মাল কি হবে মাইনাস dx বাই dy, বা এম অফ নর্মাল আমরা কি পেলাম মাইনাস 4/2y এর মান কি কে, বা এম অফ নর্মাল আমরা কি পেলাম মাইনাস 2/k। এখন দেখো এটা y ইকুয়াল টু 2x সরলরেখার সমান্তরাল, তাহলে এখান থেকে আমরা কি বুঝি, আবার এই সরলরেখার স্লোপ 2, or y ইকুয়াল টু 2x প্রদত্ত সরলরেখা প্রদত্ত। এবার এই স্লোপ আমরা কি জানি, সুতরাং এখান থেকে আমরা কি বলছি, এই প্রদত্ত সরলরেখাটির স্লোপ এবং প্রদত্ত সরলরেখাটির স্লোপ এবং সরলরেখাটির নতি কত 2, এই তো। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি, অ্যাকর্ডিং টু কোশ্চেন মাইনাস 2/k ইজ ইকুয়াল টু 2 সমান, এখান থেকে আমরা কি বলতে পারি k ইজ ইকুয়াল টু -1। k এর মান যদি -1 হয় তাহলে k এর মান দেখো আমরা এইখানে বসিয়ে x এর মান ফাইন্ড করতে পারবো কিনা, যেহেতু h কমাকে এই সরলরেখাটিকে স্যাটিসফাই করে। তাহলে or এখানে k স্কয়ার ইজ ইকুয়াল টু 4h আমরা পাই, or k স্কয়ার ইজ ইকুয়াল টু 4h আমরা জানি। সুতরাং এখান থেকে k এর মান বসাও -1, তার স্কয়ার ইজ ইকুয়াল টু 4h, বা h ইজ ইকুয়াল টু 1/4, তাই তো। h এর মান কি পেলাম আমরা 1/4, k এর মান কি -1।
বোঝা গেল? তাহলে সমীকরণটা আমরা খুব সহজে ফাইন করতে পারবো, যেহেতু স্লোপ কি দেওয়া আছে 2। সুতরাং পয়েন্টটা আমরা কি পেলাম, দেখো পয়েন্টটা কি পেলাম, পয়েন্টটা এইচ এর মান 1/4, কে এর মান -1, তাহলে 1/4, -1 আর স্লোপটা কি পেয়েছি 2। সুতরাং পয়েন্ট স্লোপ ফর্মে আমরা ইকুয়েশন বের করতে পাবো। তাহলে ইকুয়েশন অফ নর্মাল পয়েন্ট স্লোপ ফর্মে কি হবে, y - y1 এর মান -1, তাহলে -1 সে +1 হয়ে যাবে, m এর মান 2, x - x1 এর মান 1/4। এখান থেকে আমরা যদি এলসিএম করি তাহলে দেখো কি পাবো, y + 1 = 2, 4x + 1/4, 2। এখান থেকে আমরা কি লিখতে পারি, 2y + 2 = 4x + 1, বা 4x - 2y = 1। ওকে, এটা আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে তোমরা লিখে দেবে যে মানে এই অধিবৃত্তের উপর এমন অবিলম্বের সমীকরণ নির্ণয় করে যা এই সরলরেখার সমীকরণ। তাহলে অধিবৃত্তের উপর কোন সরলরেখাটি 4x - 2y = 1 সরলরেখাটি y = 2x সরলরেখার সমান্তরাল হবে। বোঝা গেল? তাহলে 30 নম্বরটা আমাদের হলো। দেখো 32 নম্বরটা কি বলছে, x² = 4ay অধিবৃত্তের অবিলম্বের সমীকরণ নির্ণয় করে যা x অক্ষের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। সেম কোশ্চেন, তাহলে এটা আর আমি করবো না, এইরকম দুইটা প্রবলেম আমি করলাম, এটা খুবই সহজ। কিভাবে করবে বলে দিচ্ছি। এখানে প্রথমে পয়েন্ট কনসিডার করবে এইচ কমাকে, এটা ডিফারেন্সিয়েশন করবে, কি পাবে, অবিলম্ব বলছে dy/dx একটা পাবে, dy/dx এর রেসিপ্রোকাল তার সামনে মাইনাস আনবে, সেটাই অবিলম্বের স্লোপ। ওই অবিলম্বের স্লোপ যেটা পাবে সেটাতে এইচ কমাকে ফুট করে দেবে, এবং যে স্লোপটা পাবে সেটা 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি, অর্থাৎ tan 60 ডিগ্রি = m অফ নর্মাল, তার সমান হবে। সেটা সমান করে এইচ এবং কে এর মধ্যে একটা কম্বিনেশন পাবে, অর্থাৎ রিলেশন পাবে, সেটা এইচ এবং কে এর মধ্যে রিলেশন পাবে একটা। আবার এইখানে এইচ কমা কে এটা এই সরলরেখাকে স্যাটিসফাই করবে, এখানে এইচ কমা কে এর মান বসে দেবে, সেখান থেকে দুইটা সমীকরণ পাবে, সেখান থেকে এইচ কমা কে এর মান ফাইন্ড করবে, তারপর সমীকরণ নির্ণয় করবে। ওকে, তাহলে 32 নম্বরটা তোমরা হোমওয়ার্ক থাকলো, এটা তোমরাই করো, এটা আমি করলাম না, খুবই সহজ। 33 নম্বরটা দেখো কি, 36 নম্বরটা দেখো কি বলছে যে কলনবিদ্যা প্রয়োগে y² = 4x অধিবৃত্তের 1,2 বিন্দুতে অঙ্কিত অবিলম্বে j এর দৈর্ঘ্য নির্ণয় করো। খুব ভালো অঙ্ক। কি বলছে দেখো, কলনবিদ্যা প্রয়োগে y² = 4x অধিবৃত্তের 1,2 বিন্দুতে, y² = 4x 1,2 বিন্দুতে অবিলম্ব j এর দৈর্ঘ্যের সমীকরণ নির্ণয় করো। দেখো y² = 4x বলছে 36 নম্বরটা, তাই তো? সমীকরণ কি দেওয়া আছে, y² = 4x। এটাকে গ্রাফে যদি প্লট করি তাহলে কি হবে, সিমেট্রিক অ্যাবাউট y এর x অ্যাক্সিস। এরকম হবে। এবার কি বলছে দেখো 1,2 বিন্দুতে, 1,2 বিন্দুতে, তাই তো? কি বলছে, অধিবৃত্তের 1,2 বিন্দুতে অঙ্কিত অবিলম্বে j এর দৈর্ঘ্য নির্ণয় করো 1,2 বিন্দুতে। তাহলে এটাকে যদি 1 ধরি, 2, 1,2 বিন্দুতে অঙ্কিত অবিলম্বের j এর দৈর্ঘ্য, অবিলম্বের j এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এইখানে যদি আমরা অবিলম্ব অঙ্কন করি এইভাবে হবে, এটা যদি ট্যানজেন্ট হয় তার পারপেন্ডিকুলারে যেটা পাবো সেটাই অবিলম্ব, এটা এইখানে ছেদ করবে এবং এটা একটা জিয়া, এই ছেদ করে এই পয়েন্টটাও পাবো, এই পয়েন্টটা পাবো, এই পয়েন্টটা আর এই পয়েন্টটার ডিস্টেন্সটাই হবে j এর দৈর্ঘ্য। তাহলে কিভাবে করবে দেখো, পয়েন্ট কি দেওয়া আছে 1,2, খুব ভালো অঙ্ক কিন্তু, পয়েন্টটা দেওয়া আছে 1,2। তাহলে দেখো আগে ইকুয়েশন অফ নর্মাল অর্থাৎ অবিলম্বের সমীকরণটা ফাইন্ড করো। সুতরাং এখান থেকে আমরা dy/dx করি, আগে 4 পাবো। তাহলে এখান থেকে কি লেখা যায়, 2y1 = 4, বা m অফ ট্যানজেন্ট কি পেলাম আমরা 2/y। সুতরাং
এম অফ নর্মাল রেসিপ্রোকাল তার সামনে মাইনাস ওয়াই বাই টু, সুতরাং এখান থেকে এম অফ নর্মাল কি লেখা যায় মাইনাস ওয়াই এর মান বসে দাও টু বাই টু, তাহলে এম অফ নর্মাল আমরা কি পেলাম মাইনাস ওয়ান। ওকে, সুতরাং ইকুয়েশন অফ নর্মাল কি হবে তাহলে y মাইনাস y1 এর মান কত 2, স্লোপ মাইনাস 1, x মাইনাস x1 এর মান কত 1, তাই না? তাহলে কি হলো দেখো y মাইনাস 2 ইজ ইকুয়াল টু মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস 1, বা এখান থেকে কি লেখা যায় x প্লাস y ইজ ইকুয়াল টু 3। বোঝা গেল? আবার y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x আছে, or y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x আছে। এই দুইটা সমীকরণ সমাধান করে আমরা কিসের মান পাবো? এর ছেদ বিন্দুটা পাবো। দুইটা পাবো, একটা এটা পাবো, একটা এটা পাবো, কিন্তু আমাদের এটা জানা আছে, তাহলে এটাই ফাইন্ড করার আমাদের উদ্দেশ্য। তাহলে এইখান থেকে কিসের মান দেখো y স্কয়ার আছে, তাহলে y ইজ ইকুয়াল টু এখান থেকে কি লেখা যায় y ইজ ইকুয়াল টু 3 মাইনাস x। সুতরাং এটাকে আমরা দেখো এখানে x ইজ ইকুয়াল টু বের করো, और আমরা কি পেলাম x প্লাস y ইজ ইকুয়াল টু 3, y ইজ ইকুয়াল টু 4x। আমরা পেয়েছি x প্লাস y ইজ ইকুয়াল টু 3 और y ইজ ইকুয়াল টু y স্কয়ার ইজ ইকুয়াল টু 4x। দুইটা সমীকরণ আছে জানা। এখান থেকে কি লেখা যায় x ইজ ইকুয়াল টু 3 মাইনাস y। সুতরাং y স্কয়ার ইজ ইকুয়াল টু এখন x এর মান বসে দাও 4 3 মাইনাস y, তাহলে y স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে 4y এদিকে চলে আসবো 4y মাইনাস 3 4 12, এখান থেকে কি লেখা যায় y স্কয়ার ইজ ইকুয়াল টু 6 2 12 6y মাইনাস 2y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কি লেখা যায় y কমন গেল y প্লাস 6 মাইনাস 2 y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে কি লেখা যায় দেখো y প্লাস 6 কমন গেল y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। সুতরাং y ইজ ইকুয়াল টু একটা মাইনাস 6 হবে, আর y ইজ ইকুয়াল টু 2 হবে। 2টা আমরা নেব না, কারণ 2টা আমাদের জানাই আছে, এখানে y ইজ ইকুয়াল টু 2। সুতরাং x ইজ ইকুয়াল টু কি হবে x ইজ ইকুয়াল টু 3 মাইনাস 6 और x ইজ ইকুয়াল টু কি হবে 3 মাইনাস 2। সুতরাং x ইজ ইকুয়াল টু কি পেলাম আমরা 6 3 9 और x ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ পয়েন্ট আমরা কি পেলাম p1 পেয়েছি 1,2 और p2 কি পেয়েছি 9, মাইনাস 6। তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে দূরত্বই হবে আমাদের কিসের দূরত্ব j এর দূরত্ব। এটা আমাদের দেওয়াই আছে, কিন্তু এটাই আমাদের মেইন। সুতরাং কি বলছে লেখো যে অভিলম্বের j এর দৈর্ঘ্য নির্ণয় করো। সুতরাং অভিলম্বের j এর দৈর্ঘ্য হবে, সুতরাং অভিলম্বের j এর দৈর্ঘ্য হবে কি হবে p1 p2, এটা তাই তো। এটাকে আমরা কি লিখতে পারি দেখো কি লিখতে পারি, এটাকে কি লিখতে পারি আমরা সমীকরণ মানে দূরত্ব ফর্মুলা ডিস্টেন্স ফর্মুলা কি ডিস্টেন্স ফর্মুলা আমরা সবাই জানি কি হবে x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। তাহলে x2 এর মান আমরা কি জানি, এটা x2 যদি ধরি তাহলে 9 মাইনাস 1 প্রথমে হবে 9 মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 অর্থাৎ মাইনাস 6 মাইনাস 2 তার হোল স্কয়ার।
P1 P2 টাই হবে জে এর দৈর্ঘ্য। কি হলো তাহলে আমরা কি পেলাম 8 স্কয়ার প্লাস এখানেও 8 স্কয়ারই হবে, আলটিমেট কি হবে 8√2। ওকে, সুতরাং জে এর দৈর্ঘ্য হবে 8√2। এটাই আমাদের आंसर। খুব ভালো অঙ্ক কিন্তু। তাহলে আমাদের হলো 36 নাম্বারটা খুব ভালো অঙ্ক, খুব কমন পরীক্ষা আসার জন্য। তাহলে এটা লাস্ট আমাদের 39 নাম্বার। দেখো কি বলছে, y = x/1 - x² বক্রের যেসব বিন্দুতে স্পর্শক। এটাও সেম অঙ্ক, এটাও আমি করলাম না, এটাও হোম টাস্ক থাকলো, আশা করি পাবে, হোমওয়ার্ক থাকলো। সেম অঙ্ক। এটা কি করবে, x অক্ষের সঙ্গে কি এখানে স্পর্শক বলছে dy/dx ফাইন্ড করবে। ধরবে h, k বিন্দুতে h, k বসাবে, dy/dx ফাইন্ড, এটাই ট্যানজেন্ট, h, k বসাবে, সেটা tan 45 ডিগ্রি यानी कि 1 এর সমান হবে, dy/dx টা 1 এর সমান হবে। সেখান থেকে x ও y রিলেশন পাবে, সরি h, k রিলেশন পাবে এটাকে। তারপর যে পয়েন্টটা ধরেছিলে h, k এটা এই সমীকরণটিকেও স্যাটিসফাই করবে। এখানে h, k এর মান বসে দেবে, বসে দিয়ে h, k এর দুইটা মানে রিলেশন পাবে। আর একটা h, k এর রিলেশন আমরা অলরেডি ফাইন্ড করে রেখে দিয়েছি আগে থেকে। তাহলে দুইটা সমীকরণ পাবে, সেই দুইটা থেকে x ও y এর মান বের করবে। x ও y এর মান পেলেই তো আমাদের শেষ স্লোপ দেওয়া আছে 1 m এর মান, यानी कि tan 45 ডিগ্রি = 1 স্লোপ দেওয়া আছে। তাহলে শেষ আমাদের, বুঝা গেল? তাহলে ফাইন্ড করো সেম অঙ্ক। একটা দুইটা হোমওয়ার্ক থাকলো, তাহলে এই দুটো আমি সলভ করলাম না। ওকে, সো ফাইনালি আমাদের মার্ক 4 কমপ্লিট হয়ে গেল। ওকে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন। আজকে এইটুকুই থাকলো তাহলে। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে। পরের ভিডিওতে আমরা মার্ক 5 থেকে শুরু করবো। ওকে।